দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। তুমুল জনপ্রিয়তা আর ক্ষমতার অদৃশ্য মসনদের কাছ থেকে একজন খালেদা জিয়ার প্রস্থান। তাদের প্রতি পদে পদে প্রতিহত করা হবে। সারা দেশে, সারা জেলায়, সারা থানায়, ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা আপনাদের প্রস্তুতি গ্রহণ করুন। ক্ষমতা সবসময় দৃশ্যমান মসনদে বসে থাকে না। ক্ষমতা কখনো কখনো নীরবে বেঁচে থাকে মানুষের ভরসা, শ্রদ্ধা আর হৃদয়ের গভীরে। দেশের লোক তো গরিব, প্রধানত এটি তার মূল কারণ ছিল যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি। ইতিহাসের পাতায় এমন বহু নাম আছে যাদের কাছে রাষ্ট্র ক্ষমতা না থাকলেও মানুষের জনপ্রিয়তায় হয়ে উঠেছিল রাজনৈতিক ইতিহাসের কেন্দ্রবিন্দু। বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া তেমনই এক নাম। দুইবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, স্বৈরাচার বিরোধী আন্দোলন, আপোষহীন রাজনৈতিক মনোভাব পোষণ করা খালেদা জিয়ার রাজনীতির গতিপথ কখনো স্থির গতিরেখায় চলেনি। তবে দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতার বাইরে থেকেও তিনি ছিলেন রাজনৈতিক বাস্তবতার এক অদৃশ্য কেন্দ্র। এই সরকার শুধু অবরুদ্ধ দেশটি করেনি, এই দেশটাকে একটা কারাগারে পরিণত করে। তার প্রস্থান কোনো হঠাৎ দৃশ্যপট বদল নেয়া ঘটনা নয়। এটি দীর্ঘ রাজনৈতিক সংঘাত, কারাবাস, শারীরিক ভাঙন এবং সময়ের স্বাভাবিক প্রবাহে গড়ে ওঠা এক পরিণতি। সক্রিয় রাজনীতির বাইরেও বিএনপির রাজনীতিতে তার নাম ছিল শেষ আশ্রয়, শেষ পরিচয়। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু। বিশ্লেষকরা বলেন, খালেদা জিয়ার শক্তি শুধু নির্বাচনী ম্যান্ডেটে সীমাবদ্ধ ছিল না। তিনি ছিলেন অনুভূতির নেত্রী, যা তৈরি হয়েছে তার লড়াই, সংগ্রাম আর ত্যাগ থেকে। তাই তার এমন প্রস্থান কেবল একজন নেত্রীর সরে যাওয়া নয়, এ বিদায় জনপ্রিয়তার অদৃশ্য মসনদের খুব কাছ থেকে নেয়া এক আপোষহীন নেত্রীর। জনগণের কোনো অত্যাচার চলছে, গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে। ইতিহাস জানে এমন বিদায় কখনো সম্পূর্ণ হয় না। নেতারা চলে যান, কিন্তু তাদের নাম থেকে যায় প্রজন্মের তর্কে, স্মৃতির আলোছায়ায় আর ইতিহাসের পাতায়। বেগম খালেদা জিয়ার বিদায় ঠিক তেমনই এক ইতিহাস। তুমুল জনপ্রিয়তা আর ক্ষমতার অদৃশ্য মসনদের সামনে দাঁড়িয়ে নীরবে হাসিমুখে হাত নাড়িয়ে যাওয়া এক নাম। তানভীর লিমন, চ্যানেল আই। Next level, well done, side by side, fridge.